না না হুজুর, সবকিছুর একটা সীমা থাকা উচিত মামা। চাকর হয়ে মালিক হওয়ার স্বপ্ন দেখবো, এটা তো বিরাট অন্যায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু অভিনেতা আছেন যারা তাদের শক্তিশালী অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হুমায়ুন ফরিদী। একাধারে মঞ্চ, টেলিভিশন ও সিনেমায় দুনিয়ায় সমান সফল এই মানুষটি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। আজকের এই ভিডিওতে আমরা জানব তার জীবনের আলো, অন্ধকার, সংগ্রাম আর সাফল্যের কাহিনী। শৈশব ও শিক্ষা জীবন। হুমায়ুন ফরিদীর জন্ম 29 মে 1952 সালে ঢাকার নারিন্দায়। তার শৈশব কেটেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পরিবেশে। তার পিতা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, ফলে তার শৈশব বিভিন্ন জেলায় থাকতে হয়েছে। তিনি মাধ্যমিক পাশ করেন চাঁদপুরে। এরপর উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন নটরডেম কলেজ ঢাকা থেকে। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রিতে, কিন্তু মুক্তিযুদ্ধের সময় এই পড়ালেখা বন্ধ হয়ে যায়। স্বাধীনতার পর তিনি ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। এখানে তিনি জড়িয়ে পড়েন নাট্য আন্দোলনের সাথে। তার অন্যতম অনুপ্রেরণা ছিলেন নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দীন। নাট্য জগতে প্রবেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন হুমায়ুন ফরিদী হয়ে ওঠেন নাট্য জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি প্রতিষ্ঠা করেন আরণ্যক নাট্য দল এবং এতে অভিনয় শুরু করেন। তার প্রথম মঞ্চ নাটক ছিল আত্মপ্রকাশ। এরপর জনপ্রিয়তা পান শকুন্তলা, কেয়ামত মঙ্গল, জাহানারা, বাঙ্গাচোরা, নুরুল দিনের সারা জীবন ইত্যাদি নাটকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে টেলিভিশন নাটকে আগমন। 1980 দশকে বাংলাদেশ টেলিভিশন বিটিভি হুমায়ুন ফরিদী শুরু করেন অভিনয়। তার প্রথম টিভি নাটক নিক্ষেপ। এরপর একে একে আসতে থাকে হিট নাটকগুলো। বাঙ্গনের শব্দ শোনা যায়, সংসপ্তক, মেস্টার হারুন চরিত্রে, পাতালগড়, কোথাও কেউ নেই বদরুল চরিত্রে, তিতির অতিথি, নীলচুরি। হুমায়ুন ফরিদীর অভিনয় ছিল প্রাণবন্ত, বাস্তব এবং তীব্র আবেগে ভরপুর। দর্শকরা তার অভিনয়ে খলনায়কের মধ্যেও মানবিকতা খুঁজে পেত। হুমায়ুন ফরিদী চলচ্চিত্রে আগমন ঘটে 1985 সালে। হুমায়ুন ফরিদী চলচ্চিত্রে আগমন করে 1985 সালে। এরপর তিনি একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন তার খল চরিত্র দিয়ে। শঙ্খ নীল কারাগার, ব্যাচেলর, 71-এর যিশু, মাতাল, রংবাজ, হাজার বছর ধরে, জয়যাত্রা, দারার ওপারে, মায়ের অধিকার। তার অভিনীত মাতাল, সন্ত্রাস ও ব্যাচেলর ছবিগুলো তাকে খলনায়ক হিসেবে বিশাল জনপ্রিয়তা এনে দেয়। পুরস্কার ও সম্মাননা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2008 সালে মাতাল ছবির জন্য শ্রেষ্ঠ খলনায়ক। মেরিল প্রথম আলো পুরস্কার, বাদশাহ পুরস্কার একাধিকবার। তিনি শুধু খলনায়ক নন, ছিলেন এক অসাধারণ বহুমাত্রিক অভিনেতা। ব্যক্তিগত জীবন। হুমায়ুন ফরিদী বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী সুরবনা মুস্তাফাকে, কিন্তু তাদের দাম্পত্য জীবন বেশি দিন স্থায়ী হয়নি। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। জীবনের শেষ সময়। দীর্ঘদিন অসুস্থতায় ভুগেন। 13 ফেব্রুয়ারি 2012 সালে 60 বছর বয়সে ঢাকার ধানমন্ডিতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুমায়ুন ফরিদী। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এই মৃত্যু ছিল এক অপূরণীয় ক্ষতি। হুমায়ুন ফরিদী শুধু একজন খলনায়ক নন, ছিলেন একজন শিল্প সাধক, একজন বিদ্রোহী মনের মানুষ। তার অভিনয় ছিল বাস্তবতার ছোঁয়ায় পরিপূর্ণ। আজও হাজারো দর্শক তাকে মনে রাখে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।